जय श्री राम। অযোধ্যার রাম মন্দিরের বিগ্রহ কেমন হতে চলেছে তা আপনারা জানেন কি? না জেনে থাকলে চলুন জেনে নেওয়া যাক এই ভিডিওটির মাধ্যমে। রাম মন্দির উদ্বোধন ঘিরে উত্তরপ্রদেশের অযোধ্যায় সাজু সাজুরক মন্দিরে যে শ্রীরামচন্দ্রের মূর্তি প্রতিষ্ঠা হতে চলেছে তা নিয়ে রয়েছে বহু কৌতূহল। কোন ধরনের মূর্তি এই তাবড় রাম মন্দিরে বসবে তা নিয়ে কৌতূহল রয়েছে। অযোধ্যার 3টি আলাদা স্থানে এই মূর্তি তৈরি হচ্ছে, তবে তার মধ্যে কোন মূর্তিকে বেছে নেওয়া হবে তা নিয়ে রয়েছে জল্পনা। উল্লেখ্য, জানুয়ারি মাসের 16 থেকে 22 তারিখ 7 দিনের বিশেষ সমারোহে আয়োজিত হচ্ছে অযোধ্যায়। এই সমারোহে প্রাণ প্রতিষ্ঠা হিসাবে আয়োজিত হতে চলেছে। এই 7 দিনের মধ্যেও একটা বিশেষ সময়ে রাম মন্দিরের শ্রীরামচন্দ্রের বিগ্রহকে নগর পরিক্রমণে নিয়ে যাওয়া হবে, আর সেই সময়ে বিগ্রহকে প্রথমবার দেখতে পাওয়া যাবে। মন্দিরের ট্রাস্ট এখনো পর্যন্ত বিগ্রহ নির্ধারণের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। শোনা যাচ্ছে বিগ্রহ বাছাই নিয়ে আপাতত আলোচনা চলছে। জানা যাচ্ছে কোন মূর্তিকে বেছে নেওয়া হবে তা আপাতত গোপন রয়েছে। ট্রাস্ট বাদে কাউকে এই মূর্তি উন্মোচনের আগে দেখতে দেওয়া হচ্ছে না। এছাড়াও কোন মূর্তি বাছাই হবে তা নিয়েও রয়েছে গোপনীয়তা। জানা যাচ্ছে 16 জানুয়ারির আগে এই বিগ্রহ বাছাই পর্ব শেষ করতে হবে। শুধু যে বিগ্রহ দেখে বাছাই করা তা নয়, তার সঙ্গে যেখানে বসানো হবে বিগ্রহ সেটিও যেন মানানসই হয় সেদিকে নজর রাখবে ট্রাস্ট। জানা যাচ্ছে এই সিদ্ধান্তে ট্রাস্ট ব্যতীত কেউ কিছু বলতে পারবে না। তবে ওই বিগ্রহ বাছাইয়ের পরে শুরু হবে তার পূজা। পুজোর সময় মূর্তির ফটো বা ভিডিও একেবারেই তোলা নিষিদ্ধ হতে চলেছে জানা যায়। শ্রীরাম জন্মভূমির তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায় জানান, রামের মন্দির নির্মাণে পাথর বসানো কাজ রাত 11টা পর্যন্ত চলে। পর্যাপ্ত আলোর ব্যবস্থা আছে। চম্পত রায় জানান, মন্দিরে মোট 5টি মণ্ডপ থাকবে। এরপরে থাকবে সিংদ্বার অর্থাৎ প্রবেশদ্বার। মন্দিরের গঠন এমন যে যেখানে 392টি স্তম্ভ থাকবে, যার গড় উচ্চতা 20 ফুট। চম্পত রায় বলেন, এই মন্দির নির্মাণে কোনো খামতি রাখা হচ্ছে না। এমনটাও জানা গিয়েছে যে মন্দিরের বাইরে এমন একটি আয়না লাগানো হয়েছে যে আয়নায় সূর্যের কিরণ প্রতিফলিত হয়ে প্রভু শ্রী রামের কপালে টিকা লাগাবেন স্বয়ং সূর্যদেব। মানে সূর্যের কিরণ দ্বারা টিকা দেখা যাবে প্রভু রামের কপালে, তাও আবার প্রতি বছর রামনবমীর দিন। জানা যাচ্ছে শ্রীরামচন্দ্রের ছোট বয়সের আদলে এই মূর্তি তৈরি হতে চলেছে। মূর্তি 4.25 ফুটের হতে চলেছে জানা যায়। তবে এই বিগ্রহ ঘিরে ক্রমেই বাড়ছে কৌতূহল। আপাতত অপেক্ষা 22 জানুয়ারির। কি বন্ধুরা, আপনারা প্রস্তুত তো 22 জানুয়ারির রাম মন্দির উদ্বোধন দেখতে? যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে কমেন্টে একবার জয় শ্রীরাম অবশ্যই লিখবেন। আর এই ধরনের আরো রোমাঞ্চকর পুরাণ কাহিনী জানার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন পরবর্তী ভিডিওটির আপডেট সবার আগে পেতে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।